খুঁজছে আর কি। আমাদের এটা তো আঙুলে ছাপটি আছে, আমি আর কি এটা ইয়ে করছি না। এরপরে এটার মধ্যে টাকা আসলো 55,500, এটাও নিছে দুইটা এদিকে তুলে এদিকে রাখছে, আঙুলে ছাপটি আছে, আমি আর কি এটা ইয়ে করছি না। এরপরে এটার মধ্যে টাকা আসলো 55,500, এটাও নিছে। ঘরে ঢুকছে না, এখানে এই দরজাতে ঢুকছে। এটা কয়েন দিকে এটা নিছে। তারপরে নিছো আমি এমনি জমাই না, খুচরা টাকা আসলো 900 টাকার মতো দিয়ে হয়ে গেছে। এটা কোন জায়গা বা কি হয়েছে কালকে রাতে? এটা মেলাঘর হসপিটাল সুমনি, ওয়ার্ড নম্বর 6। আজকে বিগত 3-4 দিন ধরে আমি বাড়িতে আসলাম না, ধর্মনগরে ছিলাম। কালকে হঠাৎ আমার 7টা, 7:30, 8টার মধ্যে আমার কাছে ফোন আয়ে যে বাড়িতে চুরি হয়েছে কয়ে সেটা ফোন করছে। তো আমি সাথে সাথে আবার থানাতে করলাম, সিইও স্যারের কাছে জানাইলাম, তখন তারা পুলিশ প্রশাসন আইছে। পাশাপাশি আমার মোটামুটি 5 ভরি সামথিং স্বর্ণ আসলো ঘরের মধ্যে, ইডিও নিচে। পাশাপাশি 55,000 টাকার উপরে ক্যাশ আসলো, এডিও নিচে। পাশাপাশি আমার ঘরের টিভি হইতে সুকেশ টুকেশ অনেক কিছুই মানে নষ্টপাতি করছে আর কি। পাশাপাশি টিভিটা নেওয়ার লেগে চেষ্টা করছিল, এটা হয়তো সময়ের কারণে নিতে পারছে না। কিন্তু আজকে আমার সাথে যে জিনিসটি হয়েছে এটা একটা মানে সঠিক বিচার চাই, বা প্রশাসন তরফ থেকে হোক, আপনাদের তরফ থেকে হোক, একটা সঠিক সুষ্ঠু বিচার চাই আমি। এরকম কেউর সন্দেহ হয় বা কেউর মধ্যে সন্দেহ হয় কি কি করতে পারে? সন্দেহ তো দেখেন আজকে যে মানে যে দিক দিয়ে আমার বাড়িতে আইছে, পাশাপাশি যেভাবে হাত মানে ইয়ে করছে, তারা সাফাই করছে, এটা একদম মানে দূরের কোনো ব্যক্তি না, একদম কাছের মধ্যেই, কাছে কিনারের মধ্যেই এটা করা হয়েছে। কারণ আমরা নিচে দিয়ে যে রাস্তাটা আছে ওই রাস্তা দিয়ে সেটা যদি আইতে লাগে, এটা এই মানে লোকালের মধ্যেই করা হয়েছে, এটা আউট দূরের থেকে কোনো কেউ করছে না। এটা কি কি কারণে এমন করলো, আজকে 30 বছরের মধ্যে আমার বাড়িতে এমন কোনো ঘটনা হয়েছে না। কিন্তু এটা কি কারণে এমন করলো, কি আশেপাশে করলো, কিন্তু অনেকগুলো জিনিসও নষ্ট করলো, পাশাপাশি টাকা পয়সাও গেল, গয়নাগাটিও গেল। থানার মধ্যে কি কোনো লিখিত দিয়েছেন? কালকে থানার মধ্যে লিখিত এখনো দেয়নি, এটার লেগে একটু ইয়ে হয়েছে। আর এমনিতে থানার থেকে স্টাফ আসছিল, এসে তারা ইয়ে করে লিয়ে গেছিল আর কি। আপনার তরফ থেকে কোনো লিখিত দিয়েছেন নাকি? আজকে এখন দিয়ে দেবো।